কাঠের সেই দরজাটি, এখানে প্রত্যেকটা লাইটিং ব্যবস্থাপনা খুবই সুন্দর। আমি অসাধারণ একটি জায়গা, অসাধারণ। এবং এখানে অনেকগুলো জিনিস শুরুর দিকে ঢুকেই আমার একটা ওয়ালমেট আমার চোখে পড়েছে, যে ওয়ালমেটটিতে লেখা রয়েছে আল্লাহ। অর্থাৎ আসলে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে রাজা তিনি তার এই অঞ্চলকে আসলে নিয়ন্ত্রণ করে থাকতেন। গোল টেবিল, লোকজন সহ এখানে বসার জায়গা রয়েছে। বন্ধুরা, আমি এই মুহূর্তে যে বাড়িটিতে আছি এটি হচ্ছে একজন রাজার বাড়ি, অর্থাৎ খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলার মং রাজার বাড়িটি। আমরা আজকে যারা এই পার্বত্য অঞ্চলে ঘুরতে আসেন, দেখেন এই মং রাজার যিনি ছিলেন বা যিনি আছেন রাজ জেতবন বৌদ্ধ বিহার, এটির নাম হচ্ছে রাজ জেতবন বৌদ্ধ বিহার। এখানে ঢোকার পরেই আসলে এটি যে আসলে মং রাজার বাড়ি সেটি কিন্তু একদমই সুন্দর। আমি একটু চারপাশ থেকে যদি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনের সেই অনেক বিশাল, এবং কিছুক্ষণ পরে রাত হওয়ার পরেই এটি কিন্তু আলোক সজ্জিত হয়ে যায়। এবং আপনাদেরকে আমি এই বাড়িটি একটু চারপাশ থেকে ঘুরিয়ে চিত্রগুলো দেখানোর চেষ্টা করছি। এবং এটি হচ্ছে বিহার, অর্থাৎ প্রার্থনালয়। এই মং রাজার যে প্রার্থনালয়টি, এটি কিন্তু আমি একদম পিছনের জায়গাটি প্রার্থনালয়। তো এই মং রাজার এই বাড়িটিকে ঘিরে যা যা আছে আমি কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন পিছনে যিনি আসলে এই বিহারটি দেখাশোনা করেন, প্রার্থনালয়টি দেখাশোনা করেন, উনি আসলে এখানে থাকেন। তো তারপরে এই পাশ থেকে যদি আরও ঘুরিয়ে দেখাই, এবং আমরা কিন্তু ওই ভিডিওর মাধ্যমে যে মং রাজা মহোদয় যিনি রয়েছেন তিনি আসলে তার যে একটা বৈঠকখানা রয়েছে সেই বৈঠকখানাটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। কিন্তু প্রায় 500 বিঘা জায়গার উপরে কিন্তু এই বিশাল বড় এই মং রাজার সেই বাড়িটি, এবং এখানে আরও প্রার্থনালয় রয়েছে, বিভিন্ন আনুষ্ঠানিকতা এখানে হয়ে থাকে। তো দেখেন আমরা একটু আরও সামনের দিকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটিও কিন্তু মং রাজা সেই এই ঘরটির প্রত্যেকটা স্থাপনার কিন্তু এক একটি নাম রয়েছে, অর্থাৎ 500 একর জায়গার মধ্যে বিশাল বড় এই রাজার বাড়িটি। অর্থাৎ যেটি আমি বলবো যে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের যে রোডটি রয়েছে, এই চট্টগ্রামের রাস্তা আসার পরে কিন্তু এই যে বাড়িটি মং রাজার বাড়িটি চোখে পড়বে নানুমা দেবী হল। এটির নাম হচ্ছে নানুমা দেবী হল, অর্থাৎ চিত্রদেব মান রাজা যে বাহাদুরের স্মৃতি কল্পে প্রতিষ্ঠিত। অর্থাৎ এখানেও বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা হয়ে থাকে। এখানে আমরা পুরনো অনেক ভবন দেখছি, এবং অনেক ভবনই আসলে ভেঙে গেছে, এবং এখানে বিভিন্ন ধরনের স্থাপনা কিন্তু আছে। তো প্রায় 500 একর জমির মধ্যেই কিন্তু এই মং রাজার এই বাড়িটি রয়েছে, এবং আমরা সেই বাড়িটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে যেহেতু তিনি মানিকছড়ির পুরো একজন রাজা, এবং এই মানিকছড়ির এই রাজার বাড়িটিও কিন্তু আপনারা যারা খাগড়াছড়িতে ঘুরতে আসবেন তারা মানিকছড়িতে এসে কিন্তু দেখেন এখানে এখনো পর্যন্ত এখানে কিন্তু অনেক তাদের যে লোকজন রয়েছে তারা কিন্তু সেখানে বসবাস করে। এখানেও আমরা অনেক ভবন দেখছি। এই পাশেই হচ্ছে একদমই মানিকছড়ি উপজেলার সন্নিকটে, অর্থাৎ মানিকছড়ি বাজারের মাঝামাঝি জায়গা থেকেই কিন্তু এই মং রাজার এই বাড়িটি রয়েছে। তো আমরা একটু অন্য পাশেও দেখাতে চাই। বিভিন্ন প্রায় বলছিলাম যে 500 একর জায়গার মধ্যেই কিন্তু প্রায় এই মং রাজার এই বাড়িটি রয়েছে। তো আমরা একটু সামনের দিকে আপনাদেরকে চারপাশে দেখেন, এখানে আরো নিত্য নতুন অনেক স্থাপনা কিন্তু হচ্ছে। তো এই যেটি আবারও বলছি, এটা একটি বাহাদুরের স্মৃতিকল্পে প্রতিষ্ঠিত। এটি 1302 শতাব্দীতে সম্ভবত হচ্ছে এই মন্দিরটি হয়েছে। তো আমরা আরো আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি ওইদিকে, মং রাজার বাড়ির সেই জায়গাটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখান থেকে প্রবেশ করে, এবং উনি যেই জায়গাটিতে বসে এবং তার ব্যবহৃত কিছু গাড়িও কিন্তু রয়েছে, যে গাড়িগুলো দিয়ে পাহাড়ের উঁচু নিচু পথ বেয়ে পুরো পার্বত্য অঞ্চল ছুটে বেড়ায়। এখানে অনেক পুরাতন একটি আমরা এখানে ভাস্কর্য দেখতে পেলাম। এখানে সামনে একদম 2টি বড় ভাস্কর্য রয়েছে। তো আমরা একটু এখন আপনাদেরকে এই মং রাজার বাড়ির যে আউটসাইডটি রয়েছে, অর্থাৎ প্রার্থনালয় রয়েছে, সেটির পাশাপাশি এবারে আপনাদেরকে একটু নিয়ে যাব যেখানে আসলে তার পরিবার পরিজন বসবাস করে, যেখানে তিনি বসে আসলে বৈঠক করে থাকেন,
সেই স্থাপনা, তার ব্যবহৃত গাড়ি এবং তার সে বসার অসাধারণ সুন্দর গুছানো একটি জায়গাও কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। একটু আমরা যেতে চাই সেই ভেতরের সাইডটি। আমি মংরাজা সাহেবের যে এটি হচ্ছে ওনার বসত বাড়ি, এখানে ওনার ব্যবহৃত সেই জিপগুলো কিন্তু আছে। আমরা প্রথমেই ঢুকেই দুইটি গাড়ি, ঐতিহ্যবাহী গাড়ি, কারণ পাহাড়ে উঁচু নিচু জায়গায় যে গাড়িগুলো তিনি ব্যবহার করে থাকেন। এবং বৈঠকখানা রয়েছে এখানে, একটা প্রাডো, অনেক পুরাতন একটা প্রাডো কিন্তু আমরা দেখছি যে এখানে ফ্ল্যাগ স্ট্যান্ড বিশিষ্ট একটি প্রাডো কিন্তু আমরা দেখছি। তারপরে এখানে পাশাপাশি এখানে আরো এখানে প্রত্যেকটি গাড়িতেই কিন্তু এই ফ্ল্যাগের স্ট্যান্ড কিন্তু রয়েছে। এটিও কিন্তু আরেকটি গাড়ি। এই গাড়িগুলো দিয়ে তিনি আসলে মূলত পাহাড়ের উঁচু নিচু পথ, আঁকা বাঁকা পথ বেয়ে ছুটে বেড়ান। তারপরে এখানে আরো কিন্তু এখানে দেখেন বৈঠকখানার মতন করে এখানেও কিন্তু কিছু জায়গা রয়েছে। তারপরে এখানে যে বৈঠকখানাটি রয়েছে সেটিও দেখাবো। এখানে এই বাড়িগুলোতে কিন্তু লোকজন বসবাস করে। এটি বৈঠকখানা এবং তার ওনার যে বাড়িটি সেটি কিন্তু আমরা দেখছি এই পাঁচটিতে পুরোটি যদি আপনাদেরকে একটু ক্যামেরা প্যান করে রিজন, আমরা যদি একটু পুরো বাড়িটি একটু প্যান করে দেখাই যে এটি হচ্ছে আসলে খাগড়াছড়ি যে মানিকছড়ির উপজেলার যিনি আসলে মংরাজা রয়েছে তার প্রার্থনালয়, তার উপাসনালয় কিংবা তার যে আড্ডাস্থল কিংবা যেখানে বসে তিনি আসলে এই বৈঠক করে থাকেন, এই পুরো অঞ্চলটিকে নিয়ন্ত্রণ করে থাকেন। এবং সেখানে আমি প্রবেশ করছি। এটি আমার একদম ঢোকার পরেই অসাধারণ লেগেছে, যেটি হচ্ছে একদমই দেখেন প্রথমে যেটি দেখলাম যে কাঠের সেই দরজাটি, অর্থাৎ এই জায়গাটি খুলেই আসলে একদম শুরুর দিকে প্রবেশ করে আমরা এই বৈঠকখানাটি পেয়ে গেলাম। তো যেহেতু খুবই পরিচ্ছন্ন একটি জায়গা, আমি প্রথমেই আসলে সেন্সিটিভ ব্যাপার, আমি আমার জুতাটা খুলছি, খুলে এখানে আমি একটু লাইটগুলো জ্বালিয়ে দিতে চাই যে এখানে কিন্তু খুবই সুন্দর। এখানে প্রত্যেকটা লাইটিং ব্যবস্থাপনা খুবই সুন্দর। আমি দেখেন এটি হচ্ছে ওনার সেই প্রার্থনা, যেটি হচ্ছে বৈঠকখানা, যেটাকে বলে বৈঠকখানার। আমি একটু লাইটগুলো যদি জ্বালিয়ে দিয়ে দেখেন পুরো আস্তে আস্তে করে কিন্তু আলোক সজ্জিত হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটি জায়গার জন্য কিন্তু আলাদা আলাদা লাইটিং ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, আমি একটু লাইটগুলো জ্বালিয়ে দিয়ে আমি সেই আপনাদেরকে পুরো দেখেন অসাধারণ একটি জায়গা, অসাধারণ। এবং এখানে অনেকগুলো জিনিস শুরুর দিকে ঢুকেই আমার একটা ওয়ালমেট আমার চোখে পড়েছে, যে ওয়ালমেটটিতে লেখা রয়েছে আল্লাহ, অর্থাৎ আসলে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে রাজা তিনি তার এই অঞ্চলকে আসলে নিয়ন্ত্রণ করে থাকতেন। এবং এটি হচ্ছে ওনার বৈঠকখানা। আমি একটু বাইরে থেকে যদি ক্যামেরা প্যান করেও দেখাই। তারপরে এই বৈঠকখানা এর পাশাপাশি আরো এখানে সুন্দর জায়গা রয়েছে। এখানে দেখেন প্রত্যেকটি সুন্দর, অনেকটা রেস্টুরেন্টের মতন করেই যে তিনি যে আসলে কতটা রুচিবান এটি দেখার পরেই বোঝা যায় যে উনি আসলে। আমি একটু যদি এখানকার দেখেন লাইটিংগুলো, আমি একটু লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি, এটা দেখেন কত সুন্দর পরিবেশ, একদম গোল টেবিল, লোকজন সহ এখানে বসার জায়গা রয়েছে, একদম সুন্দর। এখান থেকে যদি একটু ক্যামেরা প্যান করে আমি আউট লুকিংটা পুরো বাড়িটা একটু দেখাই, আপনারা লক্ষ্য করেন। আমরা আবারও বলছি, আমি এই মুহূর্তে যে বাড়িটির চিত্র দেখাচ্ছি এটি হচ্ছে খাগড়াছড়িস্থ যিনি আসলে মংরাজা রয়েছেন। আমি একটু রিজনকে বলবো যে ক্যামেরা যতটুকু পিছন থেকে একটু দেখানোর জন্য, তাহলে এই পুরো ভিউটা আসলে পাওয়া যাবে। তো যারা আসলে খাগড়াছড়িতে ঘুরতে আসেন তারা কিন্তু চাইলে এই মংরাজার বাড়িটি কিছুক্ষণের জন্য কিন্তু পরিদর্শন করে যেতে পারেন। এখানে সুন্দর একটি দোলনা রয়েছে, তারপরে অনেক সুন্দর সুন্দর কিছু আসলে রুচির বিষয়গুলো এখানে দেখেন কত সুন্দর একটা ফিশারিজের, এখানে দেখেন কত সুন্দর একটা, এটিও যদি একটু লাইট জ্বালিয়ে দিই, একটা সুন্দর একটা ব্যাপার কিন্তু আছে। দেখেন এখানে আমরা বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের কালারের মাছ আমরা লক্ষ্য করছি। আমি এই লাইটটা অফ করে আমি এই পাশ থেকে যদি একটু রিজন আমরা দেখাই, ঘুরিয়ে ক্যামেরা ঘুরিয়ে, যে আসলে মংরাজা মহোদয়ের যে বৈঠকখানাটি রয়েছে, তার যে বাড়িটি রয়েছে সেটি যদি একটু দেখাই, আমরা কিন্তু আপনাদেরকে সেই মংরাজার বাড়িটি দেখানোর চেষ্টা করছি। এবং এখান থেকে দেখেন এইখানে কিন্তু একটি দোলনা, অর্থাৎ এই পিছনে চারপাশেই কিন্তু অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন উঁচু নিচু পাহাড় রয়েছে। তো আমরা আপনাদেরকে সেই মংরাজার বাড়ি থেকে, অর্থাৎ পার্বত্য অঞ্চল খাগড়াছড়ির মানিকছড়ির উপজেলার যিনি রাজা রয়েছেন মংরাজা, তার এই বাড়ির চিত্রটি দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আমি সর্বশেষ যেটি বলবো যে ওনার যে বৈঠকখানাটি রয়েছে, বৈঠকখানা আপ্যায়নখানা বলবো, যে এখানে বসে তিনি যেরকম
পুরো তার এই রাজত্বটি তিনি করেন। পাশাপাশি এখানে বৈঠকখানায় বসে আমি আমার ভিডিওটি শেষ করব। তো ভিউয়ার্স, যেটি হচ্ছে যে আমি আবারও বলছি যে এই যে খাগড়াছড়িস্থ যিনি মংরাজা রয়েছে তার এই 500 একর জায়গার মধ্যেই কিন্তু তার এই বসত বাড়ি কিংবা প্রার্থনালয় সবকিছু মিলিয়ে কিন্তু রয়েছে। তো এই ভিডিওটি নিয়ে আপনার মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। রিজনকে আমি সর্বশেষ রিকোয়েস্ট করব একটু লাস্ট এই বাড়ির উঠান সহ সবকিছু দেখানোর জন্য। বের হচ্ছে, বর্তমান জেলা সদস্য।